যারা বিয়ে করেন নাই এই মজলিসে তারা হাত তোলেন। যারা বিয়ে করেন নাই তোলে হাত, লজ্জা না তোলে। তাহলে একটা দুটো তিনটে লোক বিয়ে করে, বাকি সব বিয়ে হলো। হ্যাঁ না না? তো বিয়ে করেছে মানে আপনার বিবি আছে। হ্যাঁ না না? সেই বিবিটি খুব ভালো, দেখতে বড় সুন্দরী, চরিত্র বড় শুদ্ধ, এবং নাক নকশা কালার ঝাকাস। পাড়ার লোকে বলছে সত্যি বউ একটা করেছে আমি কথা বোঝেন না? হাইট ভালো, সাইড ভালো, কালার ভালো, সব ভালো, কিন্তু স্বামীর ইচ্ছায় চলে না, ও নিজের ইচ্ছায় চলে। বউটি ভালো না খারাপ? যদি বলে সে কাজ করে খুব ভালো, কিন্তু চলে নিজের ইচ্ছায়, স্বামীর ইচ্ছায় না। এই বউটার সংসার হবে বলে আশা আছে আপনাদের? যদি বলে যে স্ত্রী তার স্বামীর ইচ্ছায় চলে না, ও কি স্বামীর বিছানায় জায়গা পাবে? যদি বলে না। ও কি স্বামীর আদর ভালোবাসা পেতে পারে? যদি বলে এই জগতের যিনি স্বামী, এই জগৎ স্বামীর যিনি বিশ্বকে চালাচ্ছেন তিনি কে? যদি বলে আমরা কি সেই স্বামীর ইচ্ছায় চলি? হ্যাঁ, মাল লাইনে চলি। কি জি? স্বামীর ইচ্ছায় না চললে স্ত্রী স্বামীর বিছানায় পাবে না, স্বামীর বাহুতে জায়গা পাবে না, স্বামীর ভালোবাসা পাওয়া সম্ভব না। তো আমি সারা জীবন স্বামীর ইচ্ছার বাইরে চলছি, শান্তি পাবো আশাটা করি কোন লজ্জায়? গোটা জিন্দগি স্বামীর ইচ্ছার ব্যতিক্রম চললাম, এরপরে জান্নাতে যাব ভাবি কোন লজ্জায়? এটা ছেঁচড়ে ছেঁচড়াবো না? কি জি? এটা একদম ছেঁচড়ে ছেঁচড়াবো না? দাওয়াত করে না, খেতে এসেছে, আবার ঝগড়াও করছে, তখন কি বুঝবে? ছেঁচড়ে। যদি বলে ছেঁচড়া। আচ্ছা, আমরা কি ওই দলে পড়ি না? পড়ি। ছি 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 ছি। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন। জলসায় বসছেন, আল্লাহ বোঝার তৌফিক দিন। আমার মাতির ভাই করুণ স্বরে দোয়া করে গেল, আমিও করব। আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, আল্লাহ গোটা তরুলিয়া মানুষকে কবর থেকে তুলে জান্নাতবাসী করে দাও আল্লাহ। এরা মনে করে চলে যাবে, এটা তো একদম পাক্কা ছেঁচড়ের স্পেশাল ছেঁচড়া। গোটা জিন্দেগি রবের ইচ্ছায় চললো না, এই জান্নাতে যাব ভাবে কি করে? জলসা দিয়ে? জলসা দিয়ে? তো যে জলসাটা আপনারা দিয়েছেন, এটা জলসা না ফাংশন? এটাকে জলসা বলে? ছি 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 ছি। হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য কথা আবারও বলছি, কথা শুনে বোঝেন, আর যখন বলবেন তখন বুঝে বলবেন। বলবেন ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ দেয় নাই আর দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, তোমার বল আর আমার বল। কবর বলছে গোসল করে একবার শুবি, চল একবার চল।
অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কোনো বন্ধু যদি বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলে আল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তার দরবারে কানা খোড়া সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে আগে দেখিস পরে যাস, কারণ আগে চলে গেছে আচাচা বাঁশ। কি আগে বাঁশ গেছে না লাশ? জোরে বলে চাচা না চাচা? হ্যাঁ, যদি আমল থাকে তো পাস, আমল থাকে তো জোরে বলে পাস, আর তা না হলে বাস। বুঝে বাড়ি আস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? একদম ভেবে চিন্তে বলেন তিনি কে? আমি বললাম ভেবে বলেন তিনি কে? কি করে বললেন? যে আল্লাহ শব্দটা বললেন, এই আল্লাহ বুঝে, এই আল্লাহ কি চেনেন? যে আল্লাহকে বোঝেন না, যে আল্লাহকে চেনেন না, ওই আল্লাহর জন্য আল্লাহ বলার সময় একটু বিবেকে আটকায় না, যে আমি তো লোকটাকে চিনি না, আমি তো জিনিসটাকে চিনি না। বলেন আল্লাহ চেনেন? এখানে যতগুলো মানুষ বসে আছে, কি আল্লাহকে মানেন? হ্যাঁ না বলেন না? মানেন? মানেন? কি করে বললেন আমি বুঝতে পারি না। এখন তো মানুষ মিথ্যা কথাকে বেশি ভালোবাসে, সত্য ভালোবাসে না। বলেন আপনি ভেজাল ভালোবাসেন না সলিড? তো সবাই বলে খাঁটি ভালোবাসি, সলিড। এটা মিথ্যা কথা। পৃথিবীতে যে যেখানে যে কথা বলেছে, সে কথাটা হচ্ছে ভেজাল, তার মধ্যে সন্দেহ আছে। ডাক্তার বলেছে অপারেশন করলে আপনি ভালো হতে পারেন, কি তাই বলেছে তো? আপনি যদি এই ওষুধটা ব্যবহার করেন, আপনার এই রোগটা সেরে যেতে পারে। আবহাওয়া দপ্তরের খবর হয়েছে আগামীকাল প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় হতে পারে। যখনই শুনেছেন ডাক্তার বলেছে এই ওষুধটা খেলে এই রোগটা ভালো হতে পারে, কত দাম আপনি জিজ্ঞাসা করেন নাই? প্রথম দোকানে গেছেন, হ্যাঁ না আমাকে ওষুধটা দিন। দোকানদার যে দাম বলেছে সেই দামেই নিয়েছেন, দরাদরি করেন নাই যে ভাই একটা কাজ করুন না, 5 টাকা কম নেন। জীবনে কেউ শুনেছেন ডাক্তারখানায় ওষুধ গিয়ে, ওষুধের দোকানে গিয়ে বলেছে যে আপনার ট্যাবলেট কত? 10 টাকা। একটা কাজ করুন 8 টাকা করে নেন। শুনেছেন? কেন বলেন নাই বলতে পারেন? নুনের দোকানে গিয়ে মালের দাম কমায়,
ভাতের চালের দাম কমায়, সবজি বাজারে দাম কমায়, হ্যাঁ না বলেন না? বাসে উঠলেই তো সারা জমিদার তখন ভিখিরির বাচ্চা হয়ে যায়, আর এক কলম লেখাপড়া যায় না সেও তখন কলেজের ছাত্র হয়ে যায়। কি হ্যাঁ না বলে? এই মানুষগুলো ওষুধের দোকানে গিয়ে যখন ওষুধ কেনে, কোনোদিন কোন খরিদ্দার বলে নাই ভাই দামটা বেশি হচ্ছে একটু কমলাম, বলে? কেন বলেন? আপনি জানেন না মশাই, এটার জন্য এতগুলো পয়সা খরচ করে মৌলবি আনা। ও বন্ধু, সারা জীবন তো কথা শুনছেন, বলেন এই নকশাটা জানতেন? হ্যাঁ না বলেন না? এত লেখাপড়া শিখেছেন, বুদ্ধি বার করেন যে পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিটি জিনিস কেনার সময় যাচাই করে, আর সবসময় 2 টাকা কম করার চেষ্টা করে, কিন্তু যখন কোনো ওষুধ দিতে যায় তখন আর বলে না যে ওষুধের দামটা একটু কম করুন, বেশি হচ্ছে। আমি চলে গেলে কোনো মৌলবি সামনে কত গোজামিল দিতে পারে, সে বলবে হ্যাঁ এখন ওষুধে অফার দেয়, সেটা কোম্পানি তাকে বলেছে এই ক টাকা ছাড় তাই দেয়, সেখান থেকে সে যেটা পায় তার থেকে কম দেয়, দামে কমিয়েছে। আর আপনি দাম কত বলেছেন, কেন বলেন নাই? গামছা কিনতে গেলে তখন বলবে হ্যাঁ বেশি বলছেন 10 টাকা কম করেন, বলে না? একটা রুমাল কিনতে গিয়ে দাম কম করেন, কিন্তু ওষুধের দাম কম করেন না, কেন বলেন? বলে দেবো কত, সত্য বলে দেবো? এই ভাই সত্য বলে দেবো, হ্যাঁ না বলেন? কারণ ও জানে ডাক্তার যেটা বলেছে এটা পারফেক্ট, এই ওষুধ না খেলে আমি মরে যাব, অতএব এই ওষুধটা আমাকে নিতে হবে, বিনিময় দেখলে হবে না, হ্যাঁ না? না যদি বলে বিনিময় দেখার দরকার নেই, আমাকে বাঁচতে হবে, কিন্তু বলে ওকে জিজ্ঞাসা করুন তোমার হায়াত মৌতের মালিক কে? যদি বলে ও মুখে বলে হায়াত মৌতের মালিক আল্লাহ, আর বিশ্বাস করে ডাক্তার যেটা বলেছে ওইটা, এ মুসলমান না 2 নম্বর মা? হ্যাঁ, ও এদিকে সবার সামনে বুক ফুলিয়ে বলে হায়াত মৌতের মালিক আল্লাহ, আল্লাহ যখন মরণ দেবে তখন হবে, তুই বললে হবে নাকি? কই মার দিকে আমাকে, এদিকে ফুটুনি খুব, কি বলেন জি? আবার ও জানে ডাক্তার বলেছে ওষুধটা না খেলেই মাল মজ্জা। কথা বোঝেন না? বোঝেন? হালাকে আল্লাহ যেটা বলেছিল এটা 100% সত্য, আর ডাক্তার যেটা বলেছে ওটা সন্দেহ হতে পারে, হ্যাঁ না বলে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আগামীকাল প্রবল বৃষ্টি আর ঘূর্ণিঝড় হবে শোনার পরে আপনি সময়ের আগে আপনার বাইরের আনুষঙ্গিক সামান গুটিয়ে নিয়েছেন, ছেলে মেয়েদের নিয়ে নিরাপত্তা জায়গায় সরে গেছেন, আর নিজেকে কি নিরাপত্তা জায়গাতে নিয়ে এসছেন, কারণ প্রবল জোরে বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হলে কোথায় গাছপালা ভেঙে পড়বে, শুকনো কাঠকোট সব তুলে নিয়েছেন, হ্যাঁ না? জোরে বলে এই ঝড়টা হতেও পারে না হতে পারে, হ্যাঁ না? বললে ডানা আসে গোটা বাংলা একদম তছনছ করে দেবে, তারপরে বলছে সে ডানা এলো তো ডানায় জোর নাই, আয়লা থেকেও কমা, বললেন ওই একই জায়গার খবর। তাহলে যেটা বলেছে ওটা হতে পারে নাও পারে, আমি বোঝাতে চাচ্ছি অন্য জিনিসটা, কিন্তু যখন খবরটা দিয়েছে আমি তো সতর্ক হয়েছি না, হয় নাই? হ্যাঁ না বলেন? এর সন্দেহের খবর শুনে সতর্ক হলাম, আর 1400 বছর আগে থেকে রাসূল এসে বলে গেল উম্মত তোমার কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই রাস্তা বর্জন করা দরকার, আর এই রাস্তা গ্রহণ করা দরকার। কি বলেন? আমি সতর্ক হয়েছি। তাহলে আমি যে মুসলমান এটা প্রমাণ করতে পারলাম। শোনার পরে মানে যারা
কথা শুনে বোঝে যারা মানুষ তারা, শোনার পরে বোঝে না যারা, আর শোনার পরে বুঝেও মানে না যারা, জানোয়ার হলো তারা। প্রচন্ড ঝড়ের খবর শুনে সন্ধ্যাবেলা বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে বার হয়েছে, মাঝপথে ঝড়ে ভিজে গাড়ি শুধু পড়ে। কি রে বাবা তুই কোথায় গেলি? একটু বেড়াতে গেলাম। তুই কি মানুষ না জানোয়ার রে? তুই খবরে শুনি নাই যে আজ বিকেল বেলা ঝড় হবে? বলেছিল কি জানি হবে কি না, তাই দুজন বেরিয়ে পড়েছি। আচ্ছা জানোয়ার তো তুই, বলে না বলে না, কারণ শুনে বোঝে না, আর যদিও বুঝেছে তো মানে নাই। একে কি বলে? একে কি বলে? জোরে বলে। জানোয়ার বলে। একে কি বলে? আমাদেরকে কি বলে? এবার আমি আমাকে জিজ্ঞাসা করি, আমাকে কি বলে? ওর সামনে জানোয়ার বলেছে বলে বুঝতে পেরেছেন, আপনার বলে নাই বলে আপনি বোঝেন না যে আমি একটা ওরকম জানোয়ার। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য ঠান্ডা মাথায় কথা শুনে বোঝে না চলে। বলেন আল্লাহ, এবার বলেন আল্লাহ মানে মানে ডাক্তার বলেছে বৃদ্ধ বয়সে আপনাদের শরীরের কন্ডিশন, তাতে ওষুধ খেলে রোগ ভালো হবে না। রোজ সকালে কমপক্ষে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। তাই হ্যাঁ, তবে বিরাট রেল স্টেশন থেকে তরুলিয়া পর্যন্ত একবার যাবো আর একবার আসবো। তো চিন্তা করছি একা যেতে কষ্ট হবে, তো সহপাঠী হামজুটি ওই বয়সের যারা, রে কথা কি করছিল বোঝাই ভাই, ডাক্তার বলছে হাঁটলে সব ব্যথা ভালো হবে ভাই। তাই বললে হ্যাঁ, কৌসার সত্তার ফত্তার জব্বার মোটামুটি 4-5 জন এই দল করে 2-4-10টা বুড়ো একসঙ্গে, মানে সিপিএম পার্টির মতো পার্টি করে যাচ্ছে। 10 জন যাচ্ছে, 10 জন আসছে, দল করে দিয়েছে। নিজের রোগ থেকে বাঁচার জন্য ওদের দোষ দিও না। ও বাবা, ও বাবা, হ্যাঁ ইউটিউবারদের দোষ দিচ্ছ তুমি। আজ আসলে সবাইকে বসতে দিত না, তোমরা তো আসো না, বাদ দিয়ে ওদেরকে দিয়ে শুরু করছে। কি করো মাল এখন এসে বলছে জল। বুড়ো বয়সে ছেলের মোচমানে দিলে মোচমান হবে, মানুষ হবে। বুঝতে পারছ? 2.5 বছরের পাঁঠাকে খাসি করলে লোকে খাসি বলবে, কিন্তু পাঁঠার বন্ধ যাবে না। এর জাত সেরকম জায়গায় এসেছে। সভাপতি বুঝতে পারে বাবাজিরা, এই জন্য ভাবেন বসে বসে। তো আপনার রোগ সারার জন্য ডাক্তার যে পদ্ধতি দিয়েছে, তার জন্য আপনি 5 জন সাথী জোগাড় করেছেন। কি করেছেন তো? হ্যাঁ না বলেন? আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী রাস্তা দিয়েছিল যে আপনি যখন নামাজে যাবেন আর 5টা সাথে করে নিয়ে যাবেন। আজ পর্যন্ত 2টো মুসল্লি বানিয়েছি বাবা, বানিয়েছি। তুমি তো ডাক্তারের উম্মত, নবীর উম্মত না। কারণ নবী যেটা বলেছে কথাটা নবীর না, কথাটা কার? জোরে বলে। তাহলে আপনি তো নিজে আল্লাহর কথাই মানেন না মশাই। বলছে আল্লাহ চিনি। আচ্ছা ছাড়েন, আর একটু হালকা করে দিই। এখন বিরাট রেল স্টেশন থেকে প্রতিদিন যাওয়া আসা করে, তরুলিয়া বালিশা চৌমাথা থেকে ডাইনে ঘুরে তরুলিয়া ঢুকছে, দেখি আমতলাতে একটা ছেলে কেজি 1.5 বেশ টাকা পাটালির মতো হেগে রেখেছে। এখন হালকা হালকা শীত পড়ছে। আচ্ছা আপনি ভুল করে গরম পায়খানায় পা দেবেন? দেবেন না? কেন দিলে কি হয়? হ্যাঁ দেবেন না? দেবেন না। আচ্ছা আপনার পাশের বন্ধু যদি বলে একটা কাজ কর, শীতের দিনে খালি পায়ে হাঁটছিস, একটু পা চেপে দেখবি সবসময় নরম, দেবেন? দেবেন না। যদি কেউ আপনাকে বলে তুই যদি পা দিয়ে ছানতে পারিস, তোকে একবার গাঢ় দুধের চা খাওয়াবো ব্রিটানিয়া বিস্কুট দিয়ে আর একটা পাউরুটি টোস্ট দেবেন? তাহলে লোভ দেখিয়ে আপনাকে পা দেওয়াতে পারবে না।
আপনি ইচ্ছা করে দেবেন না, কেউ যদি ভুল হয় আপনি ভুল করে ওটায় পা দেবেন না, কারণ আপনি পায়খানা চেনেন মশাই, আপনি পায়খানা চেনেন। এই জিনিসটা নোংরা, জিনিসটা দুর্গন্ধ, জিনিসটা খারাপ, জিনিসটা ভালো না, এটা আপনি জানেন। হ্যাঁ না না জোরে বলে, আপনি জানেন। এবং এটা যে মানুষের না শুয়োরের পায়খানা, এটা আপনি চেনেন। হ্যাঁ না না বলে, আপনি চেনেন এবং জানেন বলে এই ভুলটা আপনি করবেন, জোরে বলে, করবেন না। কিন্তু আপনি বলেন এবারে আপনি আল্লাহ চেনেন, আপনি পায়খানা চেনেন, আল্লাহ চেনেন? আল্লাহ যদি চেনেন তো দাড়ি কি করে চাচেন? আল্লাহ যদি চেনেন তো আদৌ ছাগলের পায়খানার মতো হাফসাপ জামা কি করে পরেন? আল্লাহ যদি চেনেন তো আদৌ কি করে ওই প্যান্টটা পরেন যে প্যান্টটা পরে পেচ্ছাপ করতে ঘুরে পেছন দিক থেকে পানির ঝোল পর্যন্ত দেখা যায়, ওলং পর্যন্ত বোঝা যায় হাইট কতটা। হ্যাঁ, জুম্মার দিনে নামাজ পড়তে গেছে প্যান্ট পরে, আর এখনকার প্যান্ট তো একবার মানুষ এই চেক পোস্টের নিচে পর্যন্ত। হ্যাঁ না বলেন, যেই সেইদা করছে পিছন দিতে মনে যখন শিয়াল যাওয়া রাস্তা, হুস হুস করে হাওয়া যাচ্ছে, ফেরেশতা চিন্তা করছে এ মাল করতে ঢুকলো রে, হাওয়া খোলা মাল। বলেন আল্লাহ চেনেন? যদি আল্লাহ চেনা ছিল তা আপনাকে বুঝিয়ে কি করে এলআইসি করালো, আপনাকে বুঝিয়ে কি করে লাইফ ইন্স্যুরেন্স করালো, আপনাকে লোকে বুঝিয়ে কি করে বেতনের লোন আনা করালো, আপনাকে দিয়ে বুঝিয়ে কি করে সুদের টাকা নাই ব্যবসা করালো, আপনাকে বুঝিয়ে কি করে জমির বন্ধক দেওয়া করালো। যদি আপনি আল্লাহ চেনেন, ওরা বুঝালো আপনি বুঝে গেলেন, কি জি আল্লাহু আকবার। তার মানে আপনি পায়খানা চেনেন, এখনো আল্লাহকে চেনেন? যদি বলেন যে আল্লাহকে চেনেন না, ওই আল্লাহকে সেইদা করলে মজা পাওয়া যায় রে বোকা।